আজকে দুপুরে বানিয়েছিলাম ডিমের কারি, তার সাথে ভাত, যেটা হচ্ছে স্পেশালি আমার খুবই ফেভারিট। খুবই ভালো লাগে ডিমের কারি খেতে। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে ডিমের কারি খেতে না দারুণ লাগে। তারপর আজকে ডিমের কারিটা একটু স্পেশালভাবে বানিয়েছিলাম, একটু অন্যরকমভাবে। তো চলো শুরু করি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, বেশি করে কাঁচা লঙ্কা, আদা, রসুন, তার সাথে 4টে কাজু বাদাম, 4টে কাঠবাদাম, সবগুলো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি, একটু বেশি করে ঝাল ঝাল করে করব। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ। এরপর ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে একদিন ডিমের কারিটা বানিয়ে দেখতে পারো, দেখবে দারুণ লাগবে খেতে। তো বেশ লাল লাল করে ডিমগুলো ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেগুলো আমি 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম, এখানে গোটা গোটা আলুটাই দিয়েছি। তো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর কালার দেখো লাল লাল হয়ে এসছে। এরপর আমি আলুগুলোর মধ্যে আর কি মশলাটা দিয়ে দেবো। 4 চামচের মতো ওই যে মশলাটা বানালাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর তার সাথে দেবো 2 চামচের মতো টক দই। দিয়ে সবগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে ওতে জল দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, আলুগুলো মানে সেদ্ধও হয়ে যাবে আর তার সাথে আলুর মধ্যে মশলাটাও ঢুকে যাবে। তো বেশ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এরপর 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখো পুরো তেলটা ভেসে এসছে। এরপর আমি ডিমটা দিয়ে দেবো আর দেখে নিলাম আর কি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো আমাদের ডিমের কারি একদম রেডি। যেটা দেখেই কতটা লোভনীয় লাগছে না, দেখেই মনে হচ্ছে খাই খাই, মানে খুবই টেস্টি হয়েছিল এই ডিমের কারিটা। দারুণ যাকে বলে, এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে মানে একদম অসাধারণ লাগে, খুবই সুন্দর লাগে। তো তোমাদের দুপুরের মেনুতে আজকে কী ছিল অবশ্যই কমেন্টে জানিও। তো আমার দুপুরের মেনুটা হচ্ছে আজকে একদমই মানে সিম্পল আর কি, সিম্পলের মধ্যে বেস্ট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।